আসসালামু আলাইকুম সবাইকে। ইন্ডিপেন্ডেন্ট স্কুল বিডিএর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। যারা যারা এবছর আমরা কুরবানি দিচ্ছি, আগামীকালকে হচ্ছে কুরবানি। তো এই মুহূর্তে আমি মনে করি তিনটা বিষয় আমাদের সকলের মাথায় রাখা উচিত। সে তিনটা বিষয় কি কি? যেমন একটা বিষয় হলো, আমরা যখন কুরবানি দিচ্ছি আমাদের নেওয়াটা ঠিক আছে কিনা। আমাদের অনেকেরই এরকম ভাবনা থাকে যে কুরবানি দেওয়া উচিত, এজন্য দিচ্ছে। অনেকের ভাবনা থাকে কুরবানি যদি এবছর না দিই মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এরকম অনেক চিন্তা থেকে দেখা যায় যে আমরা কুরবানি দিয়ে থাকি। তো এই চিন্তা থেকে আমরা যদি কুরবানি দেই, সে কি কুরবানি কিন্তু হচ্ছে আমাদের কোনো কাজে দেবে না। আমরা জানি যে কুরবানি শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দিতে হয়, এবং আমরা যেন সেই আল্লাহ তাআলাকে খুশি করার চিন্তা করেই আমরা যেন কুরবানিটা দিই। কাউকে দেখানোর জন্য বা মানুষ কি বলবে এটা ভেবে যেন আমরা কুরবানি না দিই। এই ভিডিওটা যারা যারা দেখতেছে তাদেরকে বলবো, আমাদের চিন্তা ভাবনা এবং হচ্ছে আমাদের ধ্যান বা হচ্ছে ইচ্ছা সম্পূর্ণ যেন আল্লাহকে খুশি করার জন্য হয়। দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হলো, কোরবানি দেওয়ার পরে আমাদের মাংস বন্টনের একটা কিন্তু বিষয় থাকে। তো এখানে কিন্তু আমরা জানি যে তিনটা ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, একটা হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য। তো এক্ষেত্রে আমরা হচ্ছে ভাগটা নিজেদের মতো করি, কোনো মাপের প্রয়োজন মনে করি না, কোনো সুনির্দিষ্ট যে পরিমাপ করে দেওয়ার প্রয়োজন মনে করি না। আমরা হচ্ছে নিজেদের মতো করে একটা অংশ করে তারপর ওটা হচ্ছে গরিব দুঃখীদের দিয়ে দিই। কিন্তু এটা আসলে করা একদমই ঠিক না। কারণ হচ্ছে যেহেতু এখানে উল্লেখ করে দিয়েছে ৩ ভাগের ১ ভাগ যাবে হচ্ছে গরিবদের জন্য, ১ ভাগ হচ্ছে আত্মীয়দের জন্য, ১ ভাগ নিজেদের জন্য। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে একটা সুনির্দিষ্ট পরিমাপ করে ৩টা ভাগ করা উচিত প্রথমে। তারপরে সেগুলো যারা গরিব দুঃখী আছে তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করে সেই ভাগটুকে আবার হচ্ছে সমান পরিমাণ ভাগ করে সবার মাঝে বিলিয়ে দেওয়াটাই উত্তম। সো এই দিকগুলো যেন আমরা খুব একটু মাথায় রাখি, নাহলে দেখা যাবে আমাদের কুরবানিটা আসলে ওরকম আমি মনে করি না কোনো কার্যকারী ভূমিকা আমাদের জন্য পালন করবে, এবং সেটা আমাদের সবের একটা কাজ হবে আমি মনে করি না। সো যদি আমরা ওগুলো মেনটেন করতে পারি, নেওয়ারটা ঠিক রাখতে পারি এবং ভাগ বন্টনের ক্ষেত্রে আমাদের মনটাকে ফ্রেশ রেখে আমরা সঠিকভাবে পরিমাপ করে সকল কিছু বন্টন করতে পারি, আমি মনে করি তখনই একটা কুরবানি সার্থকতা লাভ করবে। তারপরে হচ্ছে যেটা ৩ নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো আমরা কুরবানি কিন্তু অবশ্যই দেখা যায় যে খোলা স্থানে হচ্ছে দিয়ে থাকি, বা হচ্ছে কোনো রোডের পাশে বা রাস্তার পাশে যেখান থেকে মানুষের আসা যাওয়া বা চলাচলের একটা স্থান, সেখানে আমরা হচ্ছে কুরবানি দিয়ে থাকি। তো কুরবানি দেওয়ার পরে ওখানে যে উচ্ছিষ্টগুলো থাকে কুরবানির, যে ময়লাগুলো জমে রক্তসহ যেসব বিষয়গুলো থাকে সেগুলো আমরা ওখানেই ফেলে রেখে তারপরে শুধু হচ্ছে মাংসটা নিয়ে চলে আসি। তো তার ফলে দেখা যায় যে ওখানে ওগুলো হচ্ছে পচে একটা দুর্গন্ধ ছড়ায়। এতে করে হচ্ছে মানুষের যেমন চলাচলে এবং হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতি, তেমন কিন্তু পরিবেশের জন্যও ক্ষতি। তো আমরা একটা সবের কাজ করতেছি, আর সেখানে আমরা চাবই না কখনো যে ওই সবের জায়গা থেকে আমাদের মানুষের জন্য কোনো ক্ষতি হোক বা পরিবেশের জন্য কোনো ক্ষতি হোক। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কুরবানিটা দেওয়া শেষে উচ্ছিষ্ট যেগুলো থাকবে সেগুলো যেন আমরা একটা গর্ত করে তোমার হচ্ছে পুঁতে ফেলি, যাতে করে আমাদের পরিবেশটা সুন্দর থাকে, আমাদের মানুষের জন্য কোনো কষ্টের কারণ না হয়। তো এই ৩টা বিষয় আমি যদি মনে করি কেউ মাথায় রেখে হচ্ছে কুরবানি দেয়, আমি বলবো সেই কুরবানিটা আসলে সার্থক হবে এবং সেই কুরবানিটা কার্যকারী হবে। এর বাইরে যদি আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের ঠিক না থাকে, আমাদের নিয়ত ঠিক না থাকে, ভাগ বন্টনের ক্ষেত্রে আমরা যদি মন মানসিকতা একটু অন্যরকম হয়, তারপর অনেক সময় দেখা যায় যে মানুষ খারাপ ব্যবহার করে থাকে। তো এই খারাপ ব্যবহারগুলো যেন না হয়ে থাকে সেদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর তাতে করে দেখা যাবে যে কুরবানিটা আসলে সার্থক হবে। তো সকলকে অগ্রিম আবারও কুরবানি বা ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।